এবার ফ্লাইটে যেটা হয়েছে একদম রিসেন্ট এক্সপিরিয়েন্স, আমার বাবার বয়সে একজন আমারে বলতেছে, ভাই ছোটবেলা থেকে আপনারা দেখতেছি। আমি বললাম, ভাই আপনার বয়স কত? আপনি তো তোমার 60 বছর চলতেছে। আমি কি ভাই আপনার ছোটবেলায় যখন আপনি আমারে চিনছেন এই সময় তো আমার বাপ মা প্ল্যানিংই করো না আমার লোন। ভাই আপনার কাবিলা নো? আমি কি জি ভাইয়া কাবিলা তো ভাই আমি তো আপনার ছোটবেলা থেকেই দেখতেছি, আমি তো ভুল কিছু বলছি না। পরে অনেকক্ষণ পরে যে বুঝছি আসলে এই কাবিলা নো, আমাকে সিনেমার যে কাবিলা এতে এতার কথা বলতেছে। তো এটার অনেক এক্সপিরিয়েন্স আছে লাইফে। ব্যাচেলার পয়েন্ট করতে গিয়ে মানুষের ভালোবাসা যেমন অনেক পাইছি, এটার অনেক সুখকর অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। যেমন একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল যে আপনারা যারা ব্যাচেলার পয়েন্ট দেখছিলেন আপনারা খেয়াল করলে দেখবেন যে কাবিলা সবসময় বলতো রোকেয়া একটু 19-20 দেখে। মনে আছে না আপনাদের? এটা রোকেয়া তো নোয়াখালী, খুব চেতি রয়েছে ভাইয়া, খুব চেতি রয়েছে, খুব চাপে আছি। দেখেন না শুকিয়ে গেছি, একইবার রোকেয়ারা সামলাইতে যাই, অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। ব্যাপারটা কিন্তু সেটা না, সিক্রেটটা হলো পুরো দমে জিম করছে। আই নো। আচ্ছা, জিম করতেছে আরেকটা কারণে, সেটা আপনারা ভ্যালেন্টাইনে দেখতে পারবেন। তো যেটা হচ্ছে, তা আমরা তো সবসময় দেখি রোকেয়া জাকিরের দোকানে যায় 19-20 দেখে। তা আমাদের যখন ব্যাচেলার পয়েন্টটা যখন রিলিজ হয়েছিল তা আমরা তো বলছিলাম যে বজরা বাজারের জাকির। তো একদিন আমার ফোনে এরকম আননোন নাম্বার থেকে একটা ফোন আসছে, তো আমি ধরলাম, হ্যালো আসসালামু আলাইকুম, কে? আপনি কি কাবিলা নেই? আমি কি জি ভাই বলছি, কে আপনি? আর নাম জাকির, বজরা বাজার থেকে বলছি। আমি কি জি ভাই বলেন। কয় আপনি যে কাজ এটা যে করছেন এটা কি ঠিক করছেন আপনারা? আপনারা আর কোনো নাম খুঁজে পান না, খুঁজে খুঁজে জাকি নাম এটা কিলে দিছেন। আমি কি এটা তো একটা র্যান্ডম নাম দিছি ভাই, যে কোনো একটা চরিত্র, আমরা তো গল্পের শুরুতে লিখেই দিই সব চরিত্র কাল্পনিক। কয় আমি 20 বছর ধরে মাদ্রাসায় হরাই, আর নাম জাকির, সবে আরে জাকির হুজুর বলে ডাকে। আই যখন ক্লাসে যাই আর মাদ্রাসার বলায় না, আরে জিগায় কি জাকির হুজুর আপনি কি 19-20 দেখেননি? আমি সেটা তো আপনাকে মিন করি না, আমরা তো আসলে নর্মালি একটা ইয়ে বলছি। তা আমি তার সাথে যত কথা বলতেছি সে আমার এখান থেকে বলতেছে, আল্লাহর গজে বড় আপনি করুন, আয় এত বছর ধরে মাদ্রাসা ইমামতি করে আরে একটা বলাই না, আরে খারাপ কিছু কয় না, আপনি কিলে নাটক এম করছেন ভাই, চান 19-20 কয়। আরে আমি কই হুজুর আপনি ঠান্ডা হন, আমি নোয়াখালী আসতেছি, আসি আমি নিজে আপনার সাথে কথা বলতেছি, আপনি কোনো টেনশন করি না। এরপরে আমি নোয়াখালী গেছি, বজরা বাজার গেছি, সেই হুজুরের সাথে দেখা করছি। হুজুর আমারও বলে, ভাই আমি কিন্তু রেগুলার ব্যাচেলার পয়েন্ট দেখি, আর কাছে কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা রোগকে এই গানে দেয়ার না কিনা হেতে কে? কিন্তু রোগে একটা ক্যারেক্টার, ইনভিজিবল ক্যারেক্টার, তাকে তো আসলে আমরা দেখাই না। কয় আব্দুল্লাহ হেতি মনে পর্দা করে, গেলে মনে আমরা আনেন না কেন? আমি কি জি হুজুর আপনি ধরতে পারছেন, থ্যাংক ইউ আপনাকে। তো এটা আসলে অনেক ধরনের এক্সপিরিয়েন্স, তো ভাল লাগে এক্সপিরিয়েন্স গুলো হওয়ার কারণে। আর আমেরিকা থেকে আপনারা যখন আমন্ত্রণ জানান সেটা আসলে না আসি পারি না, তো খুব চাপ হইলেও ধরেন আসার চেষ্টা করি। কারণ আপনারা তো জানেন আমার লোকে সবসময় হাবু থাকে, পাশা থাকে, শিমুল্লা থাকে। আমি যেতে আমেরিকা আসার ডিসিশন নিছি, আরে হাবু কয় এরে আমি কিন্তু যাই তোর লগে, আমি কি হাবু ভাই তোমার কাছে মাপ চাই, উল্টা পাল্টা ইংলিশে কোন কইবা পরে আজীবন না আরে আমেরিকা ব্যান করে দিব, কোনো দরকার নেই। পাশা ভাই কয় আমিও যাবো কাবিলা, কিসে? আমি কি ভাইয়া NYPD নাম শুনছেন নি? এটা কি? আমি কি অনেক বড় পুলিশ ভাই আমেরিকায়, এয়ারপোর্ট তো না আপনারা যদি পুলিশ ফলো করা শুরু করে আপনি কিন্তু আমেরিকা ঢুকতে পারতেন না। তাইলে বাদ দে, ভুলা যায় জায়গা। আর আরেকটা কারণে এবার আসছি, আর বন্ধু নেহালের কথা মনে আছে না আপনাকে, যাতে কিনা আমেরিকা থাকতো আমরা একটু ফসাইতাম হেতারে। আমি কিন্তু মূলত আসছি এবার কিন্তু নেহালের খোঁজার লাই, কারণ আমরা চিন্তা করলাম ঝগড়াঝাটি তো অনেক হয়েছে জীবনে, গত কিছুদিন যাবত নেহাল আমগুলোকে নাই। এবার যদি একটা হিগারে লই যায়, আমাকে যদি ব্যাচেলার বাসায় যদি ঢুকাই আপনারা কি মাইন্ড করবেন নি? তাহলে ঠিক আছে, এবার একটা আর বন্ধুরে এবার লই যাই। আর আরেকজনরা আমি দেখলাম শিবাসাবাদী, আপনারা কি খেয়াল করছেন নি এইখানে? ওই যে রোকেয়ার বান্ধবীটা ছিল না, ভাইয়া আই তো ইয়ানো ঘুরতে আইছি, আমনে ঘুরতে নাইলে? তুই যে একটা শতান এটাতে আবার প্রমাণ করলি। আই কিচ্ছু ভাইয়া। তুই ঢাকা দেখো না, তুই এলে তুই যাবি কক্সবাজার, তুই আমেরিকা কেমনে আগে?
আই তো আর বান্ধবীদের লগে ঘুরতে আইছি। এই মাই গেল্লা আর রোকে নষ্ট হয়েছে, খোদার কসম করে বলতেছি। এই মাই এইগা তোর কার লগে আসছিস তুই? আই তো আর বান্ধবীদের লগে আইছি। কোনায় তোর বান্ধবী কোন আরে দেয়া? এবার বই রই সামনে আপনি দেখবেন ওই যে হাত হাত উঁচু করতে আছে দেখেন। আই দেখতেছি এখানে সব ব্যবসায়ী ভাই এগুলো না বই রইছে। তুই বান্ধবী কোনা হয়েছে? আপনি এগুলো দেখলে হইব নি, আপনি আর বান্ধবীগুলো দেখেন না। আন্টি আসসালামু আলাইকুম, কি জানি? হ্যাঁ তুই আর ভালো হইতি না, আর ওকে খুঁজে দেয়া তোর বান্ধবী কোনায়। আপনারা কোন সাইড আই কিচ্ছি, আরে তো আপনারাই ইনভাইট করছেন কেন? আমাদের হাতের কোন কে ইনভাইট করছে তোরে? কোনায় কে? হাতেরা কে আরে কইছে নোয়াখালী তো নাই। আই দেখতেছি বেগুনে কর করা আঙ্কেল ওগুল বই রইছে। আই শিওর তুই হিগুনে ডাকে চলে এসেছিস কেন? একমাত্র তোর লাই আর রোকে এগা নষ্ট হয়েছে, আর শিমুল্লার লাইফ তো তুই অর্ধেক হেল্প করিয়া দিছিস। এরে তোর লাগে আল্লাহ দোয়া লাগে, তুই আমেরিকা আসছিস একখানা ভদ্রই থাক। এটা কি মানে আমি বুঝলাম না, এটা কি আলিফ লাইনের বেশি কেন হচ্ছে? ভাইয়া আপনার নোয়াখালীতে আরে বেগুনে পচায়, আপনি এদিন কি আপন আরে প্রত্যেকবার। তুই আগে তো নেই টরিস নোয়াখালী, আমি তো অনেক কিছু কম লাগতো না। আমি যেতে কইলাম ইমা এতে সবাই কো ভাইয়া বুঝছি ওই রোকে আর রামদেবী কেন ইগে তো রোকের অর্ধেক নষ্ট করছে। এরে ভাইয়া এই আমি যেখানে আসছি তো রোকের আর বলিচ্ছ প্লিজ। এমনি আর সংসার আগুন লাগি রইছে, সিজেপি আরোটা কিছু নাকি ইবার লগে নাইছিলাম, এটা দিয়ে রোকে আরে কয় কিলা ইবার লগে নাইছি। আপনার রোকেরা আনেন নকিলে আপনারা তো মারা উচিত। আপনারা কোন আপনারা রোকিয়ারে দেখতে চান কি চান না? আপনারা সামনে দেখতে? আচ্ছা ঠিক আছে, তাইলে এবার ডিরেক্টরে কিন্তু বলে দিও। আর ডিরেক্টরে কিন্তু বলে দিছে ভাই অনেকদিন হয়ে গেছে দর্শক কিন্তু আম করে দেখতে পাইতেছে না। তো ডিরেক্টর বলছে তুমি এবার আমেরিকা যে বলে দিবা। আমি আমেরিকা বাসীর ওয়াদা করছি এই বছর দর্শক সবাই আপনার করে দেখতে আসবো। তো ইনশাল্লাহ এবছর আপনাদের সাথে দেখা হবে। সিজন 5-এ হবে না কোথায় হবে সেটা এখনো জানি না, তবে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। আসসালামু